ভাইয়ের মা এসেছে, তুমি নিজের সন্তানকে তার মায়ের কাছে যেতে দেবে না? শাট আপ! তুমি কে এই প্রশ্ন করার আমাকে? তোমার নিজের কোনো মান সম্মান আছে? তুমি এই পরিবারের সম্মান রেখেছো? সবকিছু ভুলে এই পরিবারের সম্মান তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছিল, তারপরেও তুমি এই প্রশ্ন করো কোন মুখে? বাবা, এই সময় তো বড় বৌদির সাথে কারোর একটা থাকা দরকার। সত্যিই তো বড় বৌদি কি করে একা থাকবে বলো? আমাকে, রোশনিকে, তুহিনকে, তুমি আর মা কাউকেই তো অ্যালাউ করছো না বড় বৌদির সাথে থাকতে। তবে তবে কেন বড় বৌদি ওর মায়ের কাছে যাবে না? মায়ের কাছে গেলে তো অন্তত একটু মন খুলে কাঁদতে পারবে, মনটা হালকা হবে। বাবা, ওর আবার কিসের কষ্ট রে? তোরা কি অন্ধ হয়ে গেছিস? বুঝতে পারছিস না যে ওর একটা ডাইনি, ওর কোনো কষ্ট হচ্ছে না? রাইমা, তুমি না খুব ইনোসেন্ট, কিছুই বোঝো না। তুমি কি ভেবেছো দিদি ভাই এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে চায়? ওই সব আরাম আয়েস ছেড়ে ওই বস্তি বাড়িতে গিয়ে উঠবে নাকি? কখনোই করবে না। তাই দেখলে না, বাবা যেই দাঁড়াও বললো অমনি ওর পা আটকে গেল। ওর যদি মায়ের কাছে যাওয়ারই হতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা শুনতো নাকি? সোজা চৌকাট পেরিয়ে মায়ের কাছে চলে যেত, কিন্তু সেটা ও করলো না। আসলে দিদিভাইয়ের কি প্ল্যান আমি তোমাদের বলে দিচ্ছি। ও ভেবেই রেখেছে দুদিন এই বাড়িতে থেকে নাকি কান্না কাঁদবে, চোখের জল নাকের জল করবে, তারপর সুসুর করে বাড়িতে ঢুকে পায়ের উপরে পা তুলে বাড়ির অন্ন ধ্বংস করবে, যেমন এতদিন করে এসেছে। এতদিন দাদার পকেট কেটে ওই হাবাতে বাড়িতে টাকা সাপ্লাই করতো, এখন আমাদের পকেট থেকে টাকা চুরি করে ওই আরাম আয়েশও চালাবে। এটাই ওর প্ল্যান। কোন পরীক্ষায় ফেলে তুমি আমাকে চলে গেলে অগ্নিতে? আমি যার পারছি না। এই ফোনটা দাও তো, ফোনটা দাও। থামলে কেন বলো? আমিও দেখি সিংহরাই বাড়ির লোকজনদের কত ধক, আর এবার আমি না সবাই দেখবে। এই আমি লাইভ শুরু করলাম। বলো, চুপ করে আছো কেন? বলো। বন্ধ করো এটা। আমি একদম বন্ধ করব না, সবাই দেখো। আমার কথা শোনো, বন্ধ করো একদম। বেবি, বারণ করেছি তো। এই পরিবারের সম্পর্কে আমি আর একটা খারাপ কথা শুনতে চাই না। শুনতে হবে। তোমার না হয় কারণ আছে, তুমি এই বাড়ির লোকের লাঠি ঝাঁটা সহ্য করে নেবে। আমাদের কি আছে? আমরা কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জায়ের মুখ সহ্য করব? আর তুমি কেমন মেয়ে? তোমার যা এত আজে বাজে কথা বলছে, তোমার মাকে এত অপমান করছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? এই তো অন্য সময় এত মেয়ে করো নাকি সেটাও তোমার নাটক? বেবি, এসব কি বলছো তুমি? এত মিউ মিউ? শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে আছো বলে মিউ মিউ করছো আর আমাদের চোখ রাঙাচ্ছ? লজ্জা করে না তোমার?